আপনার ইমো, মেসেঞ্জার এবং যে হোয়াটসঅ্যাপ এই শখের আইডি গুলো আপনার অন্য কেউ চুরি করে ব্যবহার করছে কিনা এইটা আপনি কিভাবে দেখবেন। তো আপনি চাইলে কিন্তু এগুলো খুব সহজেই বুঝতে পারেন বা আপনি দেখতে পারেন যে এগুলো আপনার অন্য কেউ হ্যাক করে অথবা চুরি করে কেউ ব্যবহার করছে কিনা, আপনার তথ্যগুলো তারা জানছে কিনা, এটা কিন্তু আপনি খুব সহজেই জানতে পারবেন। তো কিভাবে জানবেন, এক এক করে কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু এখান থেকে জেনে নিব। তো সবার আগে আমরা জেনে নিব যে আমাদের মেসেঞ্জারটি অন্য কেউ চুরি করে ব্যবহার করছে কিনা, এইটা আমরা কিভাবে বুঝবো। তো এইটা বুঝতে হলে আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে মেসেঞ্জার অ্যাপটি রয়েছে, আপনি এখানে চলে আসবেন। তো মেসেঞ্জার অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে প্রথমেই উপরে দেখতে পাবেন একটি থ্রি ডট আইকন থাকবে এরকম, অথবা এখানে কিন্তু আপনার প্রোফাইল আইকনের মতো ছোট্ট করে কিন্তু থাকতে পারে। তো আপনি কি করবেন, এখানে একটি ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে সেটিং নামে একটি অপশন রয়েছে কর্নারে, আপনি এই সেটিংসে একটি ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার বেশ কিছুক্ষণ লোড নেবে। লোড নিয়ে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। তো এইরকম ইন্টারফেসে চলে আসার পর আপনি এখান থেকে আবার একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি এখানে দেখতে পাবেন একটি অপশন রয়েছে প্রাইভেসি সেফটি নামে, তো আপনি এখানে আবার একটু ক্লিক করে দেবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এই ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে আরো একটি অপশন কিন্তু এখানে শো করবে, আপনি এখানে একটি ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে সিকিউরিটি অ্যালার্ট নামে একটি অপশন রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। এই যে এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে ভিউ অর লগ ইন নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপনার মেসেঞ্জার, এবং এখানে কিন্তু ছোট্ট করে কিন্তু মোবাইল ডিভাইসের নামগুলো কিন্তু এখানে শো করছে। ফেসবুক এবং মেসেঞ্জার এগুলো আপনার কোন মোবাইলের ডিভাইসে লগ ইন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের ডিভাইসের নামটা আপনি অবশ্যই এখান থেকে জেনে থাকবেন। যদি আপনার এখান থেকে আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইস এখানে লগ ইন করা থাকে, তাহলে বুঝে নেবেন আপনার ফেসবুক আইডিটি ওই ডিভাইসে লগ ইন করা রয়েছে, সে কিন্তু আপনার ফেসবুক আইডিটি চুরি করে কিন্তু ব্যবহার করছে, অথবা মেসেঞ্জারটি কিন্তু চুরি করে কিন্তু ব্যবহার করছে। তো এখন আমরা জেনে নেব যে আপনার ইমো আইডিটি অন্য কেউ চুরি করে ব্যবহার করছে কিনা, এইটা আপনি কিভাবে বুঝবেন। তো এইটা বুঝতে হলে আপনি কি করবেন, আবারও চলে আসবেন আপনার যে ইমো অ্যাপটি রয়েছে দেখতে পাচ্ছেন, আপনি এই ইমো অ্যাপে চলে আসবেন। তো ইমো অ্যাপে চলে আসার পর এখানে দেখতে পাবেন এই যে নিচে একটি অপশন থাকবে প্লাস আইকনের মতো, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে যার ফলে এখানে ক্লিক করবেন এই যে মোর নামে একটা অপশন রয়েছে এখানে কর্নারে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে যার ফলে এখান থেকে দেখতে পাবেন এই যে নিচে সেটিং নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে যার ফলে এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো অপশন এখানে শো করবে। এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিচে রয়েছে ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে যার ফলে এখানে দেখতে পাবেন আপনার মোবাইল ডিভাইসের নাম থেকে এখানে শো করবে, যেটা অলরেডি আপনার ইমো আইডি লগ ইন করা রয়েছে। তো এর নিচে যদি আপনার এখানে আরো কোনো নাম দেখতে পান, কোনো মোবাইল ডিভাইসের নাম যদি এখানে শো করে, তাহলে বুঝে নেবেন আপনার ওই ডিভাইসে কিন্তু আপনার ইমো আইডি কিন্তু লগ ইন রয়েছে, সে কিন্তু ব্যবহার করছে তার মোবাইল ডিভাইসে অথবা যে কোনো ডিভাইসে। তো এটা আপনি এইভাবে কিন্তু বুঝতে পারবেন। আর যদি আপনার এখানে শুধুমাত্র আপনার নামটাই থাকে, তাহলে বুঝে নেবেন আপনার এই ইমো আইডি অন্য কেউ কিন্তু ব্যবহার কিন্তু করছে না। তো এখন আমরা জানি নেব আপনার যদি মোবাইলে হোয়াটসঅ্যাপ আইডি থেকে থাকে বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে থাকে, এইটা অন্য কেউ চুরি করে ব্যবহার করছে কিনা, এইটা আপনি কিভাবে বুঝবেন। তো এইটা বুঝতে হলে আপনি আবার চলে আসবেন আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি রয়েছে, আপনি এইখানে হোয়াটসঅ্যাপে চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন কর্নারে একটি থ্রি ডট থাকবে, এখানে আপনি এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন কর্নারে, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে যার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে লিঙ্কেড ডিভাইস নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে যার পরে এখানে দেখতে পাবেন এই যে লিঙ্ক ডিভাইস নামে এখানে কিন্তু ফাঁকা দেখাচ্ছে, মানে আপনার এখানে কিন্তু কোনো ডিভাইসে কিন্তু কোনো রকম লিঙ্ক নেই বা কোনো ডিভাইস কিন্তু এখানে শো কিন্তু করছে না। যদি আপনি দেখেন এখানে আপনার এখানে অন্য কোনো ডিভাইসের নাম এখানে শো করছে বা কোনো লিঙ্ক এখানে শো করছে, তাহলে বুঝে নেবেন আপনার এই হোয়াটসঅ্যাপটি কিন্তু অন্য কেউ চুরি করে ব্যবহার করছে আপনার অজান্তেই, যেটা আপনি জানেন না। তো আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার ইমো, হোয়াটসঅ্যাপ, এমনকি মেসেঞ্জার, ফেসবুক এগুলো কিন্তু আপনি এক ক্লিকে জানতে পারবেন যে আপনার অন্য কেউ চুরি করে ব্যবহার করছে কিনা।